আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সমাধান। আমরা এখানে বইয়ের 1 নম্বর কোশ্চেনটি সলভ করব। আমি বলবো যাদের কাছে জ্যামিতি কঠিন লাগে আপনি এই ক্লাসটি আপনি কষ্ট করে 5 মিনিট দেখেন, এরপরে আপনি বলবেন জ্যামিতি আপনার কাছে কঠিন লাগে কিনা। আমি চেষ্টা করি যে কোনো জ্যামিতি অনলি 1 মিনিটের মধ্যে সমাধানটি করে দেওয়ার জন্য। প্রথমত আগে আমি একে বুঝাই বলি, লাস্টে আমি আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে জ্যামিতিটা ইনশাল্লাহ শেখাবো। দেখেন, চিত্রে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু। দেখেন আপনারা খেয়াল করে এখানে একটা দাগ দেওয়া আছে, কিন্তু একটা দাগ দেওয়া আছে। এই দাগটা অর্থ কি? এই বাহুটা এই বাহু সমান, এর অর্থ হলো এই বাহুটা এই বাহুটা কি সমান। এই জন্য বলে দিচ্ছে যে এবি সমান এসি। আর বসে এ কোণ চিহ্নিত কোণের পরিমাণ কত, এই যে এ কোণটা এর পরিমাণটা কত সেটা বের করতে বলছে। তাহলে প্রমাণটা শুরু করি আমরা। প্রমাণ, যেহেতু বলা আছে যে এবি সমান এসি, দেখেন যেহেতু দেওয়া আছে, যেহেতু দেওয়া আছে কি দেওয়া আছে যে এবি সমান এসি। এবার একটা জিনিস খেয়াল করেন, এই যে এবি আর এসি দেওয়া আছে, তাহলে এখানে এ, এটা বি, এটা এসি। এখন যদি এখানে বাড়ান একটু আর এখান থেকে বাড়ান, তাহলে এই যে এটা বাড়াইছেন এখান থেকে বাড়াইছেন, তাহলে এই যে মানটা এই কোণের মানটা কি হবে? একই হবে। অর্থাৎ যদি কখনো কোনো জায়গা থেকে বাহুটা এরকম সমান বলে দেয়, তাহলে এই যে পুরা কোণের মানটা এই দুই কোণের মানটা কি হয়? সমান হয়। দেখেন অতএব এবিসি কোণ, কোণ কিন্তু বি মাঝখানে, এবিসি কোণ হবে মাঝখানে, সমান হবে এসিবি কোণ। যেহেতু বাহু সমান তাহলে কোণটা সমান, কোণটা সমান কিন্তু এই যে এবিসি কোণ সমান এসিবি কোণ। এখন আমরা জানি এখানে যে এসিবি কোণ সমান কোণটা, দেখেন অতএব এ বি সি কোণ সমান কত হবে? 50। কারণ কি? দেখেন নোট দেন, যেহেতু এসিবি কোণ সমান হলো 50। যদি আপনার দুই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, যেহেতু এই কোণ সমান 50, তাহলে এটা কত হবে? 50। এই জন্য আমরা লিখছি এবিসি কোণ সমান 50। কারণটা কি? যেহেতু এটা সমান 50। এখন আপনি পুরা ত্রিভুজ নেন। এখন ত্রিভুজ এ বি সি, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180। এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180। অথবা আপনি এটাও লিখতে পারেন এ কোণ মানে কি? বিএসি কোণ। বি কোণ, এ কোণ মানে এ মাঝখানে, এ মাঝখান রেখে বি আর সি কোণটা আগে, বি আগে, তাহলে বিএসি। বি মাঝখান রেখে এবিসি বা সিবিএ, আমরা এবিসি লিখতে পারি, প্লাস সি মাঝখান রেখে এসিবি বা বিসিএ, আমরা এসিবি লিখতে পারি, সমান কত? 180। আপনি দুইভাবে করতে পারবেন। বা দেখেন এ কোণের মানটা চাচ্ছি আমি, তাহলে এ থাকলো, বি কোণ কত? 50। যেহেতু এটা আপনার বি মানে 50 আর সি মানে কত? সেটাও কিন্তু 50, সমান 180। সেক্ষেত্রে আপনি একটু লিখে নিতে পারেন এখানে যে এবিসি কোণ, লিখতে হবে এবিসি কোণ সমান হলো বি কোণ, আর এ সিবি কোণ সমান লিখতে পারেন সি কোণ, তাহলে কোনো সমস্যা নেই। বা এ কোণ থাকলো 50 50 কত? 100 প্লাস সমান কত হলো? 50 50 100, বাকি 180 এদিক থাকলো। বা এ কোণ এখানে থাকলো 180 থেকে 100 বিয়োগ করলে কত হবে? 80 ডিগ্রি, সমান হবে 80 ডিগ্রি। তাহলে এই কোণের মানটা কত হলো? 80। আর যদি এটা করতেন আপনি, তাহলে কি করতেন? বিএসি কোণ থাকলো, চাচ্ছি বিএসি কোণ, বিএসি বসে গেল, এবিসি কোণ মানে কত? 50, এসিবি কোণের মানটা কত? 50, 180। আমি চেষ্টা করি একটা অঙ্ক একাধিক নিয়ম করার জন্য, যেন আপনি ভালো মতো বুঝতে পারেন। 180 বা এখানে বিএসি বসে গেল, 50 50 কত? 100, সমান 180। বা বিএসি কোণ মানে কি লেখা যায়? এ কোণ। তাহলে এ কোণ সমান কত? 180 মাইনাস 100 সমান কত? 80। এবার আমি যে বললাম আপনাকে যে অনলি 1 মিনিটের মধ্যে, দেখেন চেক করে, আপনার বলা আছে এই বাহুটা সমান বলা আছে, আপনি জাস্ট যোগ করে দেন, তাহলে এই কোণ সমান। কেন এই কোণ সমান? কারণ বাহু যদি বাড়ান, এখানে বাহুটা আছে, এদিকে বাড়াবেন এদিকে বাড়াবেন, তাহলে এই কোণের মানটা কি হবে? সমান হবে। যেহেতু এ 50, তাহলে এটাও কত? 50। এখন দেখেন আপনি 3 কোণ মিলে 180, 3 কোণ মিলে 180, তাহলে দুটো যদি 100 হয়, বাকিটা কত? 80, শেষ। দেখেন আপনি বেসিক কনসেপ্টটা আগে নেন, 3 কোণ মিলে 180,
তাহলে এইটা 50, তো এটা 50, কারণ কি আপনি বলছেন বাহু দুইটা সমান, সো এই কোণের মানটা সমান, তাহলে এইটা 50 হলে এটাও কি 50, তিন কোণ মিলে কত 180, তাহলে দুইটা হলে 100 হয়, তাহলে বাকিটা কত 80। আশা করি বুঝতে পারছেন। ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি যার দুইটি বাহু সমান, যার দুটি বাহু সমান, এই কথাটির অর্থ আপনি কিন্তু দুটি বাহু একই দিকে নিতে হবে, তাহলে অনেক ইজি হয়ে যাবে। সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, তাহলে এখানে বানান এবি, এটা এসি। এখন দেখেন যদি এবি সমান এসি হয়, লাভ কি জানেন, আপনি এখানতে বাড়ান এখানতে বাড়ান, তাহলে কিন্তু এই কোণ আর এই কোণ সমান হবে। অর্থাৎ এই যে ত্রিভুজ, আমি পুরোটা বাড়াই দিই, তাহলে কি দেখেন কি হচ্ছে, এখানে এ, এখানে বি, এখানে সি, তাহলে এই কোণ সমান এই কোণ কি হবে, সমান হবে। এই হলো মূল জিনিস। তাহলে আমরা লিখে দেওয়া আছে, সমাধানটা শুরু করি এখান থেকে। সমাধান লেখেন ত্রিভুজ এবিসি এ, ত্রিভুজ লেখেন যে দেওয়া আছে, দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ কি আছে, এবি সমান এসি, এবি সমান এসি দেওয়া আছে। যেহেতু বাহু সমান, তাহলে অর্থাৎ কি কোণটা অবশ্যই সমান হবে, এই কোণ সমান এই কোণ। তাহলে আমরা এই কোণ মানে কি, এইখানে বি মাঝখান রেখে, বি হলো কোণ, বি আগে মাঝখান রাখেন, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবেন। বি মাঝখান রেখে এ আর সি কোণটা এ আগে, তাহলে আপনি এ লিখবেন, তাহলে পরে কখনো আর উল্টাবে না, নাহলে আপনি একবার এ দিবেন একবার সি দিবেন, মিক্সড হয়ে যাবে। সমান সি মাঝখান রাখেন, সি মাঝখান রেখে এ আর সি কোণটা আগে, সরি সি মাঝখান রেখে এ আর বি কোণটা আগে, এ আগে, তাহলে এ সি বি লিখবেন, আপনি কিন্তু বি সি এ লিখবেন না, তাহলে আপনার মিক্সড হয়ে যাবে। আবারও বললাম, আপনার কোণ হলো বি, তাকে আপনি মাঝখান রাখেন, বাকি বি মাঝখান রাখলে এ আর সি কোণটা আগে, এ আগে, তাহলে এ বি সি বলেন। আবার সি হলো মাঝখানে, সি মাঝখান রেখে এ সি বি বলেন। এখন দেখেন, এখন বলছি কি আপনাকে এবিসি কোণের মানটা হলো, এই মানটা কত, ওয়াই ডিগ্রি। যদি এবিসি ওয়াই হয়, তাহলে এসিবি কত হবে, ওয়াই হবে। তাহলে এখন অতএব এসিবি আমরা একবার লিখে দিই, এবিসি কোণ সমান হলো এসিবি কোণ সমান হলো কি, ওয়াই। লিখে দিতে পারি, ওয়াই লিখে দেন, এই মানটা হলো ওয়াই। এখন এখানে কিন্তু ওয়াই চিহ্নিত কোণের মান, তাই আমরা এখানে কোণ, এখানে কোণ লেখা আছে বলে কোণ লেখা নেই, আপনি এখানে ওয়াই কোণ দিবেন, যেহেতু এখানে কোণ কথা বাংলা বলা আছে, এই জন্য কিন্তু কোণ দেয় নাই। ওকে, তাহলে আপনি এখান থেকে ত্রিভুজ তিন কোণের মান কি হয়, 180। এখন ত্রিভুজ এবিসি নেন, ত্রিভুজ এবিসি এ আমরা জানি তিনটি কোণের সমষ্টি কত, 180। তাহলে আপনি চাইলে এ কোণ, বি কোণ, সি কোণ নিতে পারেন, সমস্যা নেই। তাহলে এখানে কি করবেন জানেন, আমি দেখাই দিই। তাহলে এখানে অতএব এবিসি কোণ না, তাহলে বি মাঝখানে, তাহলে এখানে বি কোণ, আর সি মাঝখানে মানে সি কোণ সমান লেখেন ওয়াই কোণ, তাহলে কিন্তু একটু ইজি হয়ে গেল, পরে আর এখানে টানতে হবে না। ত্রিভুজ এবিসি এ কি লিখবেন আপনি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত, 180 ডিগ্রি। মান আছে কার, আপনার এ কোণের মানটা আছে, এ কোণের মানটা কত, 100 ডিগ্রি। এ কোণের মানটা দেওয়া আছে 100 ডিগ্রি, প্লাস বি কোণের মানটা ওয়াই, বি কোণের মানটা ওয়াই, সি কোণের মানটা হলো কত, ওয়াই, দুইটা ওয়াই দেওয়া আছে। ওকে, সমান 180। বাকি পার্টটা আমরা এখানে করি। তাহলে দেখেন, বা এখান থেকে 100 বসে গেল, ওয়াই কোণ কত হলো, 2 ওয়াই কোণ সমান কত, 180। বা এখান থেকে 2 ওয়াই কোণ বামে থাক, 2 ওয়াই কোণ এখানে থাকলো, 100 থেকে 180 থেকে 100 বিয়োগ, ডান দিকে গেল। বা 2 ওয়াই কোণ সমান 180 থেকে 80 গেলে কত হয়, 80 ডিগ্রি, ডিগ্রি দিবেন কিন্তু অবশ্যই। বা ওয়াই কোণ সমান 80 ডিগ্রি ভাগ হলো 2 সমান কত, 40 ডিগ্রি। এই হলো আপনাদের এই ম্যাথটি। এখন আমি যে বলছিলাম যে আমি আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে শেখাবো, কিভাবে দেখেন, আপনি ঘড়ি ধরেন, এই যে যেহেতু তোমাকে বলছে যে এই বাহুটা সমান, তাহলে এই কোণ সমান এই কোণ, তাহলে এ যদি ওয়াই হয়, তাহলে এটাও কত, ওয়াই। শেষ। আবার বললাম, আমি এখানে আঁকি আর দেখাই দিই 1 মিনিটের মধ্যে। দেখেন, যেহেতু আপনার বলা আছে যে এই বাহু সমান এই বাহুটা, সো এই কোণ সমান এই কোণ, তাহলে এটা যদি ওয়াই কোণ হয়, তাহলে এটাও কত, ওয়াই কোণ। আর এখানে বাহুটা এ, তাহলে এটা এ কোণ, চাচ্ছে এ কোণের মানটা। এখন আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণ মিলে কত, 180 ডিগ্রি, 3 কোণ মিলে কত, 180 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস ওয়াই কোণ প্লাস ওয়াই কোণ মিলে কত, 180 ডিগ্রি। বা এই কোণের মান কত, 100, তাহলে 100 বসে গেল, আর ওয়াই ওয়াই 2 ওয়াই ইকুয়াল টু 180। বা 180 থেকে 100 বিয়োগ করলে কত হলো, 80। তাহলে এখান থেকে 2 ওয়াই ইকুয়াল টু কত হলো, 80 ডিগ্রি, 2 ওয়াই। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু কত হলো, 80 ডিভাইডেড 2 সমান হলো 40 ডিগ্রি। এই হলো আপনাদের
ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। এখানে বাহু দেওয়া আছে 2, 3 এবং 2.5। এটা দিয়ে একটা ছবি আঁকতে হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আপনি কি ইচ্ছা মতো বাহু নিতে পারবেন? না। যদি আপনি দেখেন যে 3টা বাহু দেওয়া থাকে, আপনাকে চেক করে দেখাই দিই, একটা 2, একটা 2.5, একটা হলো 3। তাহলে দেখেন এই যে প্রথম ছবিটা কিভাবে আঁকবেন, 2 দেবেন নিচে, 2.5 দিবেন উপরে, এটা 5, এটা 2, আর বাকিটা হবে 3। চেক করে দেখেন আপনি, যারা একটু বড় ক্লাস তারা বুঝেন, এটাকে অতিভুজ বলে। এটার স্কোয়ার সমান বাকি 2-এর স্কোয়ার। দেখেন আপনি 3-এর স্কোয়ার সমান 2-এর স্কোয়ার প্লাস 2.5-এর স্কোয়ার। তাহলে এদিকে হবে 3 3 কত, 9, এখানে 4, 2.5 যদি স্কোয়ার করি আমরা, 2.5, 6.25, অর্থাৎ প্রায় কাছাকাছি। এই জন্য বড় মানটাকে এদিকে নিতে হবে। তাহলে আমরা এঁকে দিই, দেখেন কিভাবে আঁকবো আমি বলে দিই, তারপর আমি বোর্ডে দেখাবো। প্রথমে আপনি নেবেন হলো একটা ত্রিভুজ, একটা বাহু নেবেন। তাহলে মানগুলোকে কি আছে, LM সেন্টিমিটার। তাহলে আপনি এখান থেকে জাস্ট 2 সেন্টিমিটার নেবেন। অনেক ছোট হয়ে যাবে, আমি জন্য দেখাচ্ছি না। এখানে জাস্ট এই যে এখান থেকে এই যে 2 সেন্টিমিটার আমি বড় করে দিচ্ছি, জাস্ট এভাবে মাপ নেবেন। এটা নেবেন হলো 3 সেন্টিমিটার। এভাবে আপনি এখান থেকে স্কেল নিয়ে 3 সেন্টিমিটার নেবেন। এখানে 2.5 নেবেন, তাহলে এখানে 2 আর অর্ধেক 2.5। এভাবে স্কেল দিয়ে মাপ নেবেন, জাস্ট মাপটা নেবেন। নেওয়ার পরে আপনি একটা রেখা নেবেন, রেখা নিয়ে এই যে উপরের এটা হলো কত, 2 সেন্টিমিটার, তাহলে 3 সেন্টিমিটার, এটা 2.5 সেন্টিমিটার। আমি একটু বড় করে দিলাম, মানে বোঝার সুবিধার্থে। এটা 2 সেন্টিমিটার। এখান থেকে কি করবেন আপনি, যে কোনো একটা রেখা নেন, আমি এখানে দেখাচ্ছি। এই যে মাপটা নিয়ে এখান থেকে এখান ধরে কি করবেন, কেটে নেবেন। এই যে এখান ধরে কেটে নেবেন, এটা কত হবে, 2 সেন্টিমিটার। ওকে, এখন খুব খেয়াল করবেন। এখন আপনি এখান ধরে 3, এই যে 3 সেন্টিমিটার, 3 এখানে ধরে ঠিক এখানে ধরবেন, দাগ দিবেন, একটা দাগ দিবেন। আবার বাকি যে 2.5 আছে, 2.5 সেটা এখানে ধরবেন, এখান ধরে একটা দাগ দিবেন। তাহলে এখানে এটা দিবেন, এটা বাড়া দিবেন একটু। আবার বলি, এখান ধরে 2.5, এই যে এখান ধরে 2.5 এটা দেখা দিলেন, আর এখান ধরে 3 এর সমান, এই যে এখান ধরে আপনি 3 এর সমান একটা রেখা দিবেন। এই পয়েন্ট আপনি পাইলেন, এই পয়েন্টটা। এখন জাস্ট আমি যোগ করে দেন, স্ট্রেট এখানে রাখবেন। এই যে এটা এখান থেকে হলো এটা, এটা হলো 2, এটা 2.5, 3, এই হলো প্রথমটা। এখন আমি আবার আপনাদেরকে এখানে দেখাই দিই। বন্ধুরা 2 সেন্টিমিটার খুবই ছোট হবে, এই জন্য আমি দেখাতে চাচ্ছিলাম না। 2 একটা 2.5 খুবই ছোট হবে, দেখেন এই সেন্টিমিটার। একটা হলো এই যে 2 সেন্টিমিটার, একটা হলো 3 সেন্টিমিটার, এই যে 3 সেন্টিমিটার, একটা 2.5, এই 2.5, এই তিনটা মান দেওয়া আছে। আগের মতো আপনি যে কোনো একটা রেখা নেন, রেখা নিয়ে আপনি এখান থেকে আর কিছু না, এখান থেকে আপনি এটা হলো 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। তাহলে আপনি এখান থেকে 2 সেন্টিমিটার নেন, এই যে এখান ধরে 10 কেটে নেন। এখন 3 সেন্টিমিটার, এই যে 3 সমান নেন, নিয়ে আপনি এখান ধরে এটা স্ট্রেট একটা দাগ দিন, এখান ধরে এই যে একটা দাগ দিয়ে দেন। বাকি 2.5 এখানে ধরে 2.5। এখন যখন আপনি যোগ করে দেন, এখানে যোগ করে দিবেন, এই যে এটা
এটা এটা এল, এটা এম, এটা 2 সেন্টিমিটার, এটা এম, এটা এন, এটা 3 সেন্টিমিটার। আর এল এন সমান হলো, এটা হলো এন হবে, এন এন হবে, আর এল এন সমান হলো 2.5 সেন্টিমিটার। আমি এখানে দেখাই দিলাম, এটা হবে এল, এটা হলো এম। এই যে এল এম সমান 2 সেন্টিমিটার, এম এন যেহেতু এম আছে এটা এন 3 সেন্টিমিটার, আর এল এন সমান 2 সেন্টিমিটার। এই হলো আপনাদের ছবিটা এবং আঁকাটা। আমরা এখন করব 2 নাম্বারটি। 2 নাম্বারটা আমাদের কি বলছে, আমি এখানে একে পরে ওখানে দেখাই দেবো। 2 নাম্বারটা বলছে আমাকে এমন একটি ত্রিভুজ আঁকো এক্স ওয়াই জেড, যার ওয়াই জেড হলো 9। তাহলে এখানে আমরা বড়টাকে খেয়াল করেন, 2 নাম্বারটা ওয়াই জেড সমান হলো কত, 9 সেন্টিমিটার। আমি বড় করে দেখালাম ফার্স্টে নাম দিয়ে। পরে হলো এক্স জেড 7 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার। আরেকটা হলো এক্স ওয়াই 6 সেন্টিমিটার। কি বলছিলাম, বড়টাকে ডান দিকে রাখবেন, ছোটটাকে ভূমি রাখবেন। এখানে ভূমি দেন 6, বাহু নিয়ে 6 কেটে নেবেন, এই মান ধরে এটা কেটে নেবেন 6। এরপরে আমি দেখাবো এখানে এটুকু একটা বাহু নিলেন, এর সমান করে এটা দিয়ে এটা কেটে নেবেন। জাস্ট এভাবে দেখাই দিই। এখন এখানে আপনি এখান থেকে 6 এর সমান করে কেটে নিলেন। এখন হলো 9, এখানে আমার দাগ হবে না, এখান ধরে আপনি 9 এর সমান করে দাগ দিলেন। মনে করেন দাগটা হলো এখানে এটা, আর এখান ধরে আপনি 7.5 ধরে আপনি এখান থেকে দাগ দেন, এই হলো 7.5। পর এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট যোগ করে দেন, 3টা পয়েন্ট যোগ করে দেন। এটা যোগ করে দেন। তাহলে এটা নামটা দেখেন খুব খেয়াল, ওয়াই জেড এক্স, এক্স ওয়াই 6, তাহলে এক্স, এটা ওয়াই, তাহলে ওয়াই জেড 9, তাহলে ওয়াই এটা জেড হবে, এটা 9 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আর এক্স জেড 7.5, এই এক্স জেড 7.5 সেন্টিমিটার। আমার বইতে এই মানটা একটু মিসিং আছে, এই মানটা বলে নাই, এক্স সাইডে বলে নাই। এখন ছবিটা আমরা আঁকবো, খুব খেয়াল করবেন। এক্স এক্স মানে প্রথমত এক্স ওয়াই লিখি আমরা ছোটটা আগে নেই, এক্স ওয়াই ইকুয়াল টু 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে এক্স ওয়াই সমান এই যে সেন্টিমিটার লেখা আছে, এই যে এটা বড় হবে, সমস্যা নেই, ভালো হবে এটা। এই যে 6 সেন্টিমিটার, এই 6 পর্যন্ত, এই 6। পরে হলো এক্স জেড, এটা এক্স ওয়াই লিখি আমরা, এক্স ওয়াই মানটা কত, 6 সেন্টিমিটার। পরে এক্স জেড কত, 7.5। এখান থেকে শুরু করে আমরা বাড়াই দিই, এই 7, এই যে 6, এই হলো 7, এই 5, 8, 7 আর 8 ঘরের মাঝখানে, 7 ঘর, 8 ঘরের মাঝখানে। এটা কত হলো, ওয়াই জেড 7.5 সেন্টিমিটার। একটা ওয়াই জেড 9 সেন্টিমিটার, এই হলো 9, তাহলে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড 9 সেন্টিমিটার। এখন আপনি যে কোনো একটা রেখা নেন, বড় করে নেবেন। আমি এখানে রেখা দেখান নেই, রেখা নিলাম। রেখা নিয়ে আপনি কি করবেন, প্রথম 6 যেটা কম, এই যে 6 কমটা দিয়ে এখান থেকে কেটে নেবেন, জাস্ট কেটে নেন, এটা বাদ কেটে। এখন কাজ হলো আমাকে 9 হলো বড়, ওখানে যে কোনো দিকে সমস্যা নেই, এখানে 9 ধরে, এই যে 9 এখানে মাপ নিচ্ছে, 9 এই মাপ 9 এখানে ধরে একটা দাগ দেন, বড় করে দিবেন, যেন সমস্যা নাই, আর মুছতে হয় বা আবার বাড়াতে হয়। এই বাকি হলো 7.5, যেখান ধরে আপনি এই যেখানে মিলে সেখানে, তাহলে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা যোগ করে দেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে গেল ছবিটা। বা যোগ করে দিই, আমি কিন্তু বোঝার জন্য বড় করে দিচ্ছি, আপনি বড় করে দিবেন না। এই যে এটা, এই যে এটা, নামটা দিয়ে দেন। এটা হলো 6, তাহলে হলো এক্স ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা 6 সেন্টিমিটার। ওয়াই জেড 9, ওয়াই এটা জেড, এটা 9 সেন্টিমিটার। আর এক্স জেড 7.5,
এ হলো আপনাদের 2 নাম্বার মানে ছবিটি, অর্থাৎ 3-এর দুইটা অংশ, একটা হলো LMN আমরা মুছে বলছি, আর একটা হলো XYZ। এই XYZ দুইটা ত্রিভুজ আঁকতে বলছিল, আশা করি বুঝতে পারছেন। দেখেন অনেকগুলো কথা আছে, যেমন আপনি যখন এখানে সর্বসম করবেন এই অনুপাতটা, তখন আপনি AC বাই AD কেন নেন না? AC বাই আপনি নিচ্ছেন হলো AC বাই DC, আপনি AC বাই AD কেন নেন না? আপনি তারা ভাবতে থাকেন, আমি ক নাম্বার থেকে সলভ করি। দেখেন প্রথম বলছে চিত্রে AB ও D, চিত্রে AB ও D পরস্পর সমান্তরাল। এই যে এই রেখাটা আমি একটু আঁকাটা এভাবে, এই যে AB আর D সমান্তরাল, ঠিক আছে। চিত্র ব্যবহার করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কোণ AD, এখানে কোণ কথা বলছে, এই জন্য কিন্তু ADE আর কোণটা দেয়নি। এই বাংলা কোণ কথা না বলতো তাহলে কিন্তু এটা আসতো, বাংলায় কোণ বলছে, সো এখানে আর এই জন্য কোণ চিহ্নটা দেয়নি। ওকে, ক নাম্বারের সমাধান। এখন আমি এখানেও দুইটা নিয়ম করে দিব, কিভাবে দেখেন। তাহলে আমরা দেই নাম AB, কি বলছে AB আর D, AB আর DE সমান্তরাল। জ্যামিতি খুব ভালো করে নিচ থেকে বুঝবেন, কিছুই লাগবে না, আপনি নিজের মতো লিখতে পারবেন। এখন দেখেন ABD সমান্তরাল হয়েছে, এখান থেকে একটা দাগ দেন, এখান থেকে নাম হলো কি A আর C, যে কোনো নাম দেন, বা চাইলে আপনি এখান থেকে এই পয়েন্টে আপনার A আর D আছে, দেখেন এই পয়েন্টটা আছে কিন্তু আপনার A, এই পয়েন্টটা A, এই পয়েন্টটা D, আপনি এখানে A না এখানে বা P কে নাম দেন, সমস্যা নেই তো। এটা ছেদক AC নাম দেন, BN আর EP সমান্তরাল, আমি এক সহজ নিয়মটা করে দিব, দেখালাম। তাহলে যদি দুটো রেখা সমান্তরাল হয়, এটা ছেদক হয়, তাহলে এই কোণ সমান। আবার যদি এখানে আপনার কি বলা আছে দেখেন তো, এবার এখানে কিন্তু এই কোণ না, ভিতরটা বলা আছে, তাহলে এই কোণ সমান। আমি চাই আপনাকে ক্লিয়ার হবে, অনেকভাবে শেখানোর জন্য, ভয় পাবেন, আমি লাস্টে সহজটা বলে দিব। অথবা আপনি এটা বলতে পারবেন, এইটা সমান্তরাল, তাহলে আপনার বলা আছে কোনটা, এইটা সমান, তাহলে আপনি 3 ভাবে বলতে পারবেন, বাট আপনার তো এটা নাই, এটা অফ করে দিই। তাহলে আপনি এভাবে বলতে পারবেন, এভাবে বলতে পারবেন। যদি আপনি এভাবে বলেন, ছবিটাকে বাড়াই নিতে হবে, একটু বাড়াইতে হবে, আমি জন্য যাব না। কি বাড়াইতে হবে? তাহলে এ কিন্তু বলা 50, এটা কত 50, তাহলে এ কত 50, তাহলে মোট হয় 180, যদি এটা 100 এটা 50 হয়, তাহলে এটা কত হবে পুরো 180, তাহলে এটুকু কত হবে 130, কারণ 150 থেকে 50 বাদ দিলে কত 130, অঙ্ক শেষ। বাট আমি চাইবো যে আপনাকে কোনো কিছু বাড়ানোর দরকার নেই, যেটা আছে সেখান দিয়েই করেন। তো দেখালাম একটা নিয়ম দেখালাম, বাট সহজ নিয়মটা আপনাকে করে দিব। ওকে, তাহলে আপনি দেখেন এখানে আঁকেন আর বলেন, দেখেন AB আর DE, নামটা কি AB আর DE সমান্তরাল, আর এখানে AD এদের ছেদক। এটা আঁকার দরকার নেই, আমি জাস্ট আঁকি আর বলি, আপনার তাহলে ইজি হয়ে যাবে। AB আর DE সমান্তরাল, দেখেন আপনি এখানে লিখবেন যে AB এটা সমান্তরাল চিহ্ন, AB সমান্তরাল D, এটা যোগ করে দেন। দেখেন AD তাদের ছেদক, কোনো কিছু পড়তে হবে না, আপনি জাস্ট দেখে দেখে লিখেন। আবার দেখেন কেন আপনি পড়বেন, দেখেন AB ওকে DE সমান্তরাল, ঠিক আছে, মুখস্থ করা লাগবে না, সমান্তরাল AB সমান্তরাল D, AD তাদের ছেদক লিখছেন। তাহলে এবার যে কোণটা, এই কোণ বলা আছে, তাহলে এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এই কোণের নামটা কি BAD কোণ, আমি নামটা বড় করে দেখেন A টা D, এই যে এই মাঝখান রাখেন, আগে এই মাঝখান রাখেন, রেখে B আর D কে আগে, B আগে, আবার বুঝেন এই হলো কোণ আপনার, তাহলে এ মাঝখানে এই কোণ, তাহলে বাকি আর B আর D কে আগে, B আগে, তাহলে BAD। কেন এটা আগে বললাম, আপনি যদি একবার DAB লেখেন পরে আর মিলাইতে পারবেন না, কোণ মাঝখান রেখে যেটা আগে B আর D, B আগে শুরু, BCD, তাহলে BAD বলেন। ওকে, সমান এই যে কোণটা, এই নামটা বাড়াই দেন, এখানে C, এই যে এই কোণটা, তাহলে এবার হলো D মাঝখানে নেন। ওকে, তাহলে বলেন E আর C কোনটা আগে, C আগে, CD, আপনি এভাবে রাখবেন, তাহলে এখন ভুল হবে না। আবার দেখেন এ মাঝখানে রাখেন, রেখে এই কোণটা, এ যদি মাঝখান রাখেন তাহলে বাকি আছে কোনটা, বাহু, এ মাঝখানে ফিক্স, তাহলে B আর D, B আগে, তাহলে BAD কোণ, এই যে এ মাঝখানে, D মাঝখানে, তাহলে E আর C, CD শেষ। এখন দেখেন এই কোণের মানটা কত 50,
এই কোণের মানটা কত, এই যে এই কোণের মানটা কত 50, বিএডি কোণ 50 না, তাহলে সিডি সমান কি হবে 50, অর্থাৎ দেখেন সিডিই কোণ সমান 50। একটু নোট দিতে পারেন, যেহেতু এই যে বিএডি কোণ সমান 50 ডিগ্রি। ওকে, এখন দেখেন খেয়াল করেন, চাচ্ছি কিন্তু আমি কোনটা বলেন তো, এডি চাচ্ছেন কোনটা, এই কোণটা। এখন আপনি বলেন এই একটা রেখা, এই দুই ভাগ হয়েছে, এই পাশেরটা 50, তাহলে এই পাশেরটা কত হবে জানেন না, দুটা মিলে কত হয় 180, এই দুটা কোণ মিলে কত 180, তাহলে এটা কত হবে 180 থেকে এটা বাদ দেন 50, তাহলে কত হবে 130, কাজ শেষ। তাহলে বাকি পার্টটা আমরা এখানে করি, দেখেন এখানে জায়গা নাই, আমরা এখানে করি। যেহেতু এই কোণটা, এই যে ডি মাঝখানে, এ ডিই কোণ এটুকু প্লাস এটুকু সিডি 180, এই কোণটা মিলে কত 180, তাই না? চাচ্ছেন কোনটা আপনি, এডি, এটা রাখেন, বা এডি কোণ এর মান বসান, এটা মানে কত পাইছেন, সিডি মানে কত, এই যে 50 সমান কত 180, তাহলে অতএব এডি কোণ সমান কত হবে 180 বিয়োগ 50, 130 ডিগ্রি, শেষ কাজ। এই হলো আপনাদের প্রথম অংশের অ্যান্সারটি। আমি আবার বলে দিচ্ছি, দেখেন এখানে আপনার আছে হলো, আপনি বের করে এটা অনুরূপ কোণ, এইটা আপনি এই যদি 50 হয় তাহলে এটা 50, এখন এই দুই কোণ মিলে কত 180, এই কোণ যদি 50 হয় আর এটা মিলে 180 হবে, তাহলে এখানে এটা 180 থেকে 50 বাদ দিয়ে কি 130। এই হলো আপনাদের ক নাম্বার অ্যান্সারটি। খ নাম্বার কোশ্চেনটি অনেক বোঝার একটা বিষয়, চিত্রে দুটি ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ আছে, এখানে দুটি সদৃশ্য ত্রিভুজ আছে, বের করো এবং কেন সদৃশ্য জানতে হবে। এখন দেখেন আপনি নিবেন কোনটা, এখানে কিন্তু আমি বলছিলাম যে আপনি এসি বাই ডিসি নিবেন, এসি বাই ডিসি নিবেন না এসি বাই এডি নিবেন। দেখেন বন্ধুরা, এটাও কিন্তু শেখার বিষয়। বড় বাহুটা 6, এই যে 6 আর 2 কত 8, 6 যোগ 2 কত হলো 8, এটার মান কত এসি বাহু। আর নিচের বড় বাহুটা বিসি 9 আর 3 12, 9 যোগ 3 12। আপনি কোন মানটাকে নিবেন যে মানটাকে কাটাকাটি করা যায়, অঙ্ক শেষ। দেখেন আপনি না বুঝতেন তাহলে কিন্তু কখন আপনি যে এসি বাই ডিসি নিবেন নাকি এসি বাই, দেখেন তাহলে এটা আপনি নিবেন কারণ এটা কাটাকাটি করা যায়, এসি আর বিসি নিবেন অবশ্যই। আর বাকি আপনি এডি নিবেন নাকি এডি নিতে পারেন নাকি ডিসি নিবেন, নাকি আপনি বিই নিবেন নাকি ইসি নিবেন বা সি নিবেন। দেখেন তো আপনি এডির মানটা হলো কত 2, আর এর মানটা কত 3, এর মানটা কত 6, এর মানটা 9, একে কাটাকাটি করা যায়। সো আপনি এটা নেবেন। দেখেন আপনি এটা না বুঝতেন, আপনি কখনোই জানতেন যে কোনটা নেবেন, যে মানটাকে কাটাকাটি করা যায় তাকেই নিতে হবে। সো এটা কাটাকাটি করা যায়, এজন্য আমরা কি নিব, এসি নিব, কি নিব এসি নিব, তাহলে এসি বাই কি নিব সিডি নিব, বড় বাহু বাই যে কোনো একটা বাহু, বাট যার মানটা কাটাকাটি করা যায়, এর মানকে কাটাকাটি করা যায় না, তাহলে নিয়ে কোনো লাভ নাই। বড় বাহু বাই এই বাহুটা, বড় বাহু বাই এই বাহুটা, অর্থাৎ এসি বাই ডিসি, আর নিচে হলো বিসি বাই ইসি, শেষ। এটা বাহুটা নিলে আপনার কাজ শেষ, কিছুই নাই। কারণ আপনি দেখেন যে কোনোভাবে কোনো ত্রিভুজের বাহু দিয়ে একে সদৃশ্য করা যায় কিনা। তাহলে দেখেন এসি, খ নাম্বারের সমাধানটা, বড় বাহুটা কোনটা এসি, এই যে বড় বাহুটা এসি নিছেন, নেওয়ার পরে আপনি চেক করেন তো এখানে ডি আছে, এর মান 2, এর মান হলো 6, আর নিচের মানটা দেখেন বিই, এর মানটা হলো 3, এর মানটা হলো 9, 6 আর 9 কাটাকাটি করা যায়, তাহলে কি নেবেন আপনি ডিসি নেবেন, ঠিক মানটা বসাবেন। আর এখন দেখেন নিচে তো পুরো নেবেন, বিসি নেবেন বাই, যেহেতু আমি এখানে ডিসি নিছেন এখানে অবশ্যই ইসি নিতে হবে, কাজ শেষ আপনার। আপনি খালি একটা মান বসানো হয়ে গেল না, বোঝার বিষয় আছে। এসির মানটা কত বলেন তো, ওই যে এসি 2 + 6, 2 যোগ 6 সমান 8, আর নিচে হলো 6, তাহলে 8/6 কাটাকাটি করেন, 2 4 8, 2 3 6 সমান 4:3 আপনি বলতেই পারেন। আর এখানে বিসি মানে কত 3 যোগ 9, এটা 3 যোগ 9, 3 যোগ 9, নিচে হলো অনলি 9, 12/9
4 3 12, 3 4 12, 3 3 9, 4 দিয়ে কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, 3 4 12, 3 3 9। এখানে আমরা 2 দিয়ে কাটছি, 2 4 8, 2 3 6। এখানে আমরা 3 দিয়ে কাটছি, 3 4 12, 3 সমান 4:3। এখন আপনি খেয়াল করেন এই ত্রিভুজের বড় বাহু কোনটা? বিসি, তার অনুপাত কত? 4। এই ত্রিভুজের বড় বাহু কোনটা? বিসি, তার মানটা কত? 4। এবার এই ত্রিভুজ মানে ওই ছোট বাহু কোন? ডিসি, তার মানটা 3, ছোট মানটা ইসি, তার মানটা কত? 3। তাহলে আপনি কিন্তু সমান বাহু পেয়ে গেলেন, বাট আপনি সদৃশ বলতে পারবেন না। আপনাকে একটা দিয়ে আপনি সদৃশ বলতে পারবেন না। এখানে একটা লেখা আছে, এখন লেখাটাকে আপনি মুখস্থ করবেন না, আমি আপনাকে মুখস্থ করা দিচ্ছি। যখন দুটি ত্রিভুজের দুটি বাহুর অনুপাত সমান হবে, দেখেন একটা বাহু একটা, দেখেন আপনি আর কোণ লাগবে, আমরা কোণটাকে বলে দিই। দেখেন এই যে ছোট ত্রিভুজটা ডিইসি, এর কোণ কোনটা? এই কোণ। তাহলে সি মাঝখান রাখেন, সি মাঝখান রেখে ই আর ডিআরই কোনটা আগে? ডিআরই কোনটা আগে? ডি আগে ডি, তাহলে ডিসিই কোণ, ডিসিই কোণ সমান, সব সমান না, তাহলে সব আর কি এই ত্রিভুজ কিন্তু ডিসি এর মধ্যে, ডিসিই ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে এই কোণটা, তাহলে ডিসিই কোণ লিখছি সমান। এখন আমরা পুরো ত্রিভুজটা, বড় ত্রিভুজটা এ সি বি কোণ, এ বি সি কোণ, তার মানে কি এ সি বি কোণ সমান এ সি বি কোণ। কারণ আপনি কিন্তু বাহু দিয়ে আপনি সদৃশ বলতে পারবেন না। তাহলে এখন লেখেন যদি কোনো ত্রিভুজের দুইটি বাহুর অনুপাত এবং কোণ সমান হয় তাহলে সদৃশ। আপনি শুধু অনুপাত দিয়ে বলতে পারবেন না, তাহলে লেখেন, মুখস্থ দরকার নাই তো। যখন দুটি ত্রিভুজের বাহুর অনুপাত সমান এবং কোণ সমান তখন তাকে সদৃশ বলে। একটু লিখে দিই আমরা, যখন যদি দুটি ত্রিভুজের বাহু দুটির অনুপাত সমান হয় এবং কোণ দুটি সমান হয় তখন তারা সদৃশ। তাহলে ব্যাখ্যা বলে দিলাম আমার। তাহলে এই ত্রিভুজটা কি হলো? আমাদের সদৃশ হয়ে গেল, এই যে আমরা পেয়ে গেলাম। এখন আমরা করব গ নাম্বারটি। আমি এটা আপনাদের জন্য একটু রেখে দিলাম। গ নাম্বার কোশ্চেনটি পড়ি। সদৃশ ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করে ডি বাহুর দৈর্ঘ্য, ডি বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু মুছে দিলাম, আমাদের কাজে লাগবে এটুকু। ডি বাহুর দৈর্ঘ্যটা আমরা এখানে গ নাম্বারটা বেশি বড় জায়গা লাগবে না, গ নাম্বারটা দেখেন। তাহলে আমরা যদি সব সমান, আমাদের কিন্তু সদৃশ, তাহলে সবগুলো বাহু কিন্তু সমান। এটা মানে কত বলেন তো? এই যে ইসি মানে কত পাইছি আমরা, চেক করেন আপনি। ইসি মানে কত পাইছেন? 3। দেখি আমরা এখানে ইসি মানে কত পাইছেন? 3। ডিসি মানে কত পাইছেন? 3, ছোট বাহুটা। আর বড় বাহুটা কি বলেন তো? এসি, এসি মানে 4, বিসি মানে কত? 4। এই বড় বাহুটা 4 পেয়ে গেছেন। তাহলে সেই সত্য মতে কি লেখা যায়? আমি মুছে দিই এখন গ নাম্বারটা। যেহেতু সদৃশ আমার সব সমান, তাহলে আমি লিখতে পারবো ইজিলি। চাচ্ছি আমি কিন্তু ডি, চাচ্ছি কি ডি, আগে ডি লেখেন। ডিটা কিভাবে আছে? ডিটা এভাবে আছে, এই যেভাবে। তাহলে ওর সমান্তরাল কি লেখা যায়? এবি। তাহলে ডিই অনুপাত এবি অথবা ডিই বাই এবি, আমরা আগে অনুপাত দিয়ে লিখি। তাহলে ডিই অনুপাত এবি সমান কি হবে? 4:3 হবে। আমরা এই জায়গাটা কিন্তু বোঝার জন্য ভুল লিখছি। দেখেন ডি কোনটা? ছোট বাহুটা, তাহলে হবে এটা। আমি এই জন্য কিন্তু বোঝার জন্য ভুল লিখছি। খুবই খেয়াল করার বিষয়, চাইলে লিখলাম হলো না। এখানে বড় কোনটা? বাহু এবি। সো আপনাকে এবি আগে লিখতে হবে। আমি এই জন্য কিন্তু আপনাকে ভুলটা লিখছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? কত কিছু শেখার বিষয়, খেয়াল করেন। বা এবি বাই ডিই সমান হলো 4/3। এখন আপনি মানটা বসান। দেখেন এখানে এবি মানে কত? 6। এবি মানে কত? 6। 6/ডিই সমান 4/3। কোনাকুনি গুণ করে দেন, বা ডিই গুণ 4 সমান 6 গুণ 3। বাকিটা আমরা এখানে করি। বা ডিই সমান 18 বাই হলো 4। 18কে 4 দিয়ে ভাগ করলে 4.5। 18 ভাগ
4.5 4.5 হবে, 4.5 ভাগ করে দেখায় আপনাকে। 4 ভাগ 18, 4 4 16, 2 যাবে না, দশমিক দেন, শূন্য দেন একটা, 4 5 20। তাহলে এই হলো আমাদের গ নাম্বার ম্যাথ। বন্ধুরা ভিডিওগুলো তৈরি করে অনেক কষ্ট করে, আশা করি সবাই শেয়ার করবেন, তাহলে আপনাদেরকে শেখাইতে আরো মন চাবে। এবং যারা শুধু দেখে যান, সাবস্ক্রাইব করেন না, তাদের জন্য বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ম্যাথ ক্লাস আপনি দেখলে বুঝতে পারবেন যে অন্য থেকে অনেক পার্থক্য আছে। যখন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তখন আমার ইন্টারেস্টটা আরো বেড়ে যায়। সো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। সিস্টেম একাডেমি কেয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।